আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ম্যাথের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ম্যাট্রিক্স যদি আমি প্রথমে শুরু করি, আমাদের চ্যাপ্টারের নামটা হচ্ছে মেনলি ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স ও নির্ণায়ক যে কোনো আচ্ছা, প্রথমেই আমরা এখানে ম্যাট্রিক্সের ইতিহাসটা একটু দেওয়া আছে। তো এখন সবার আগে আমরা একটু জেনে নিই ম্যাট্রিক্সের জনক কাকে বলা হয়। ম্যাট্রিক্সের জনক কাকে বলা হয়? আর্থার কেলি। আর্থার কেলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। আর্থার কেলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। আচ্ছা, দেন আমরা যদি ম্যাট্রিক্সের ডেফিনিশনের দিকে যাই, ম্যাট্রিক্সের ডেফিনিশনের দিকে যাই, আমরা এখানে মিললে আমাদের লেখা পাবো। তো ম্যাট্রিক্স কি বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকার সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় একে ম্যাট্রিক্স বলা হয়। বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকার সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় একে ম্যাট্রিক্স বলে। তাহলে আমি এখান থেকে বলতে পারি, যেমন ধরো এই এক্সাম্পলটা বলতেছে যে একটা নির্দিষ্ট সপ্তাহে এত ঘন্টা পদ্ধতি। আচ্ছা, তো বলতেছে তুমি ধরো এক সপ্তাহের একটা রুটিন করলা যে গণিত শনিবারে পড়বো 5 ঘন্টা, রবিবারে 1 ঘন্টা, সোমবারে 4 ঘন্টা, মঙ্গলবারে 3 ঘন্টা, বুধবারে 2 ঘন্টা, বৃহস্পতিবারে 0 ঘন্টা, আর শুক্রবার 6 ঘন্টা। এটা তোমার গণিত। তুমি এক সপ্তাহে গণিত ঠিক কতক্ষণ স্টাডি করবা, পদার্থবিজ্ঞান কতক্ষণ স্টাডি করবা, কেমিস্ট্রি কতক্ষণ স্টাডি করবা, এইটার একটা তুমি চার্ট বানাইছো। তাহলে এই যে দেখো, সারি বরাবর রাখছো সাবজেক্ট, সারি বরাবর সাবজেক্ট, সারি বরাবর সাবজেক্ট, আর কলাম বরাবর যে তুমি বার রাখলা, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। তো এখন দেখো ইজিলি তুমি এখান থেকে এক্সপ্লেন করতে পারতেছো যে তুমি কি বারে কি কি পড়তেছো, কত ঘন্টা পড়ছো। তো এইটাই কি তোমার একটা ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? এখন ম্যাট্রিক্স, আচ্ছা, হ্যাঁ, এখন ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের মানে প্রকাশ তুমি কিভাবে প্রকাশ করতে পারো। একটা ম্যাট্রিক্সের প্রকাশ এরকম থার্ড ব্র্যাকেট দিতে পারো, যেমন ধরো এইটা এইভাবে দেখানো হয়েছে। এরপর আরেকটা ম্যাট্রিক্স মানে আবার তুমি চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও দেখাইতে পারো। আবার উভয় দিকে দুইটা করে বার চিহ্ন বা দাগ চিহ্ন দিয়েও ভিতরে ভুক্তিগুলা লিখে তুমি ম্যাট্রিক্স প্রকাশ করতে পারো যে এটা একটা ম্যাট্রিক্স, তখন আমরা বুঝবো। আবার ধরো একটা দাগ আছে, তখন কিন্তু এটার ম্যাট্রিক্স না, এটা ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। তাহলে আমরা বলতে পারি যে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল বার থাকে, তখন আমরা এটাকে বলে থাকি কি ম্যাট্রিক্সের প্রকাশ। এরপর আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমরা ম্যাট্রিক্স বুঝবো আস্তে আস্তে। আচ্ছা, এখন ম্যাট্রিক্সের সারি আর কলাম চিন্তা করি। এই যে এটা ম্যাট্রিক্সের একটা সারি, এটা সারি, এইটা সারি, আর এটা কলাম, এটা কলাম, এটা কলাম। তাহলে দেখো এই যে একটা ম্যাট্রিক্স, এটা আমাদের একটা 3/3 ম্যাট্রিক্স। এখন কখনো যদি তোমাকে বলে 3/3 ম্যাট্রিক্স, এর মানে কি 3/3, 3/3, যদিও এটা একটা মাল্টিপ্লাই চিহ্ন, বাট উচ্চারণের ক্ষেত্রে এটা হবে একটা বাই। ঠিক আছে, এটা কি আমাদের 3/3 ম্যাট্রিক্স। তাহলে প্রথম 3 মানে বোঝাচ্ছে তোমার সারি সংখ্যা অথবা রো নাম্বার, আর দ্বিতীয় যে 3 আছে এটা মানে বলছে তোমার কলাম নাম্বার। কি বলছে? কলাম নাম্বার বা উলম্ব উলম্ব সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে তোমার রো রো আছে কয়টা? 3টা। আর কলাম আছে কয়টা? 3টা। তাহলে তোমার 3টা রো 3টা কলাম। তাহলে প্রথম যেই নাম্বারটা লেখা থাকবে ওইটা দিয়ে আমরা বুঝবো সারি সংখ্যা, আর দ্বিতীয় যে নাম্বারটা লেখা থাকবে ওইটা দিয়ে আমরা বুঝবো কলাম সংখ্যা। ওকে, তাহলে দেখো এখানে যে আমাদের 3টা সারি আছে আর 3টা কলাম আছে, আর এটা আমাদের প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমরা এর পরের পেজে যাই, দেখি আবার এখানে কি দেওয়া আছে। আচ্ছা, এইখানে দেখো ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে। আচ্ছা, একটু আগে যে কথাগুলো বললাম যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারি। এখন আসলে যে ম্যাট্রিক্সের ক্রম,
এই আচ্ছা এই জিনিসটা বলে ফেলছি। ধরো তোমাকে বললো কি 2/3 ম্যাট্রিক্স বলো। এর মানে কি দুইটা সারি তিনটা কলাম। তোমাকে ধরো 1/3 ম্যাট্রিক্স বললো, একটা সারি তিনটা কলাম। তোমাকে ধরো 3/1 ম্যাট্রিক্স বললো, তিনটা কলাম একটা সারি। এই জিনিসটা এখানে ম্যাট্রিক্সের ক্রম দিয়ে বোঝাচ্ছে, অর্থাৎ একটা m/n m/n। আচ্ছা তুমি এটাকে গুণ চিহ্ন দিয়ে দিতে পারো, এরকম স্টার চিহ্ন দিয়ে দিতে পারো। যেহেতু আমরা হচ্ছে যদি পিসিতে ম্যাট্রিক্স টেট্রিক্স করতে চাই, পিসিতে হচ্ছে আমরা মাল্টিপ্লাই চিহ্ন দিয়ে হচ্ছে স্টার চিহ্ন দিই, আর হাতে লিখলে হচ্ছে ক্রস চিহ্ন দিয়ে দিই। ঠিক আছে, ওকে। তো দেখো এইখানে একটা কথা বলতেছে, কোন ম্যাট্রিক্সের মোট ভুক্তি সংখ্যা এর সারি ও কলাম সংখ্যার গুণফলের সমান হয়। কোন ম্যাট্রিক্সের মোট ভুক্তি সংখ্যা এর সারি ও কলাম সংখ্যার গুণফলের সমান হয়। এই কথাটার মানে কি? ধরো এইখানে দেখো তো মোট ভুক্তি কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। কি বলতেছে? মোট ভুক্তি সংখ্যা এর সারি এবং কলাম সংখ্যার গুণফল। তিন দুগুণা ছয়, ছয়টা ভুক্তি। একটা ধরো 3/3 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভুক্তি কয়টা ছিল? 9টা ছিল না? তাহলে দেখো 3/3, তাহলে 3 তিরিকা 9, সারি এবং কলাম সংখ্যার গুণফলও 9, আর মোট ভুক্তি সংখ্যা আমাদের কি 9। বুঝা গেছে এতটুকু? ওকে। আচ্ছা, ম্যাট্রিক্সের সাধারণ আকার। এখন দেখো ম্যাট্রিক্সের সাধারণ আকার হচ্ছে আমাদের এইরকম। ধরো আমি বললাম একটা ম্যাট্রিক্সকে আমি এ দিয়ে প্রকাশ করতেছি, এটাকে এ আই জে 3/3 দিলাম। এই কথাটার মানে কি? আই মানে হচ্ছে আমার সারি সংখ্যা, আর জে মানে হচ্ছে আমার কলাম সংখ্যা। অর্থাৎ প্রথম সারির প্রথম ধরো এ 11, এইটার মানে কি প্রথম সারির প্রথম কলামে আছে। যে ভুক্তিটা প্রথম সারির প্রথম কলামে আছে কোনটা? এই যে এটা হচ্ছে আমার প্রথম সারির প্রথম কলামে আছে। ধরো আমি বললাম A31, এর মানে কি তৃতীয় সারির প্রথম কলামে আছে। তাহলে তৃতীয় সারি কোনটা? একটা দুইটা ধরো। আচ্ছা ধরো আমি এইখানে যেহেতু তৃতীয় সারিটা দেওয়া নাই, ডট ডট দিচ্ছে, ধরো আমি A21 লিখলাম। A21 এর মানে কি দ্বিতীয় সারির প্রথম কলাম। এই যে দেখো দ্বিতীয় সারির প্রথম কলামে আছে। এরপর ধরো A23 দ্বিতীয় সারির তৃতীয় কলামে আছে। এই যে দ্বিতীয় সারির তৃতীয় কলামে আছে। ওকে, আচ্ছা এইখানে তো 3 না, এটা হচ্ছে 2n আর কি। মানে ধরো এইখানে কোথাও একটা থাকবে আর কি। বোঝা গেছে এতটুকু? আচ্ছা এই যে এইটা থেকে আমি জিরো বলতে পারি। ধরো A31 মানে কি তৃতীয় সারির প্রথম কলাম, A32 মানে কি তৃতীয় সারির দ্বিতীয় কলাম, A22 মানে কি দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। তাহলে আই মানে আমরা বুঝতেছি আমাদের সারি বোঝাচ্ছে, আর জে মানে বোঝাচ্ছে আমাদের কলাম বোঝাচ্ছে, আর এটা হচ্ছে এইটা দিয়ে বুঝছে আমাদের কত বাই কত ম্যাট্রিক্স হবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম না ম্যাট্রিক্সে কিভাবে কি প্রকাশ করতেছে। এখন যেটা বলতেছিলাম যে ম্যাট্রিক্সে হচ্ছে আমরা তিন ভাবে প্রকাশ করতে পারি, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আর ডাবল বার। দেখো এখানে থার্ড ব্র্যাকেট দিয়েও সেম একটা एग्जांपल দেখাইলো, ফার্স্ট ব্র্যাকেট দিয়েও দেখাইলো, তারপর ডাবল বার দিয়েও দেখাইলো। ওকে, তাহলে আচ্ছা এবার আসো হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ। এবার কিসে আসো? ম্যাট্রিক্সের প্রকারভেদ। এই প্রকারভেদ গুলো কিন্তু বোঝা খুব ইম্পর্টেন্ট। এই প্রকারভেদ গুলো যদি আমি একবার প্রপারলি বুঝতে পারি, তাহলে এরপর হচ্ছে আমি ম্যাট্রিক্স করাটা আমার জন্য ইজি হয়ে যায়। ওকে, আচ্ছা ফার্স্ট অফ অল সারি ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের কেবল একটি সারি থাকে, কেবল একটি সারি থাকলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলে থাকি হচ্ছে সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের কেবল একটা সারি থাকে, যে ম্যাট্রিক্সে কেবল একটা সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন ধরো প্রথম এই যে এক্সাম্পলটা, এখানে কি আছে? একটা সারি তিনটা কলাম আছে। তাহলে কি কেবলমাত্র একটা সারি আছে না? যেহেতু শুধু একটা সারি আছে, সেজন্য এই ম্যাট্রিক্সকে আমি বলবো হচ্ছে সারি ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স কি হবে? তাহলে আমরা সারি ম্যাট্রিক্সের উদাহরণ থেকে বুঝতে পারতেছি, যে ম্যাট্রিক্সের কেবল একটি কলাম থাকে সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স বলবো। যে ম্যাট্রিক্সের কেবল একটি কলাম থাকে, যে ম্যাট্রিক্সের কেবল একটা কলাম বিদ্যমান থাকে তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলি। যে ম্যাট্রিক্সের কেবল একটা কলাম থাকে সেই ম্যাট্রিক্সকে আমরা কি ম্যাট্রিক্স বলি? কলাম ম্যাট্রিক্স বলি। তারপর আসো বর্গ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। যদি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম হয় সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। যদি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম হয় বা সমান থাকে, অর্থাৎ ধরো তিনটা সারি তিনটা কলাম, অর্থাৎ 3/3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স। ধরো দুইটা সারি দুইটা কলাম, এটাও আমাদের কি একটা বর্গ ম্যাট্রিক্স। ধরো 4/4, এটাও হচ্ছে কি আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা তারপরে আসো মুখ্য বা প্রধান কর্ণ। মুখ্য বা প্রধান কর্ণ, আচ্ছা এগুলো ইংলিশ টার্মগুলো একটু মনে রাখো। প্রিন্সিপাল অর মেইন ডায়াগোনাল, প্রিন্সিপাল অর মেইন ডায়াগোনাল। আচ্ছা
এখন মুখ্য বা প্রধান কর্ণটা হচ্ছে এই যে দেখো একটা নরমাল কর্ণ ড্র করবা, যেই কর্ণটা পাবা এই কর্ণের আন্ডারে যে ভুক্তিগুলা থাকবে এই ভুক্তিগুলোকে নিয়ে গঠিত যে কর্ণ ওইটাকে আমরা বলে থাকি হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ। অর্থাৎ A11 থেকে স্টার্ট করে ধরো একটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে A11 থেকে স্টার্ট করে কোনাকুনি বরাবর A33 তে গেলে যেই কর্ণটা পাওয়া যায় ওই কর্ণটাই হচ্ছে আমাদের মুখ্য কর্ণ বা প্রধান প্রধান কর্ণ। তাহলে বলো এই যে এখানে একটা एग्जांपल আছে এটা জিতছি, তাহলে এটার প্রধান কর্ণ কোনটা? এটা না? হ্যাঁ, এটার প্রধান কর্ণ হচ্ছে এইটা। ওকে, তাহলে এরপরের एग्जांपल গুলাতে যদি আমরা যাই, এবার আসো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই জিনিসপাতিগুলো সুন্দর। দেখো প্রধান কর্ণ থেকে আমি জাস্ট এখান থেকে এবার एग्जांपल দিয়ে বুঝাই দিই, তুমি ডেফিনিশনগুলো পড়ো। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, দেখো তুমি সবার আগে প্রধান কর্ণটা আইডেন্টিফাই করলা। প্রধান যখন তোমার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবে তখন প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলাতে ভ্যালু থাকবে, বাট নিচের ভুক্তিগুলাতে ভ্যালু থাকবে না। নিচের ভুক্তিগুলা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। যখন দেখবা প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলা জিরো আর উপরের ভুক্তিগুলাতে মান আছে, সুতরাং ওইটা হচ্ছে আমাদের একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স অথবা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যখন দেখবা প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলার ভ্যালু জিরো বাট উপরের ভুক্তিগুলাতে ভ্যালু আছে, সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলবো? যখন দেখব প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলা জিরো আর নিচের ভুক্তিগুলাতে ভ্যালু আছে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যখন দেখব প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলার ভ্যালু জিরো বাট নিচের ভুক্তিগুলাতে ভ্যালু আছে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে আসো এবার আসো কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যদি প্রধান কর্ণের উপরের এবং নিচের ভুক্তিগুলো জিরো হয়, প্রধান কর্ণ ব্যতীত প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত উপরের এবং নিচের ভুক্তিগুলার ভ্যালু জিরো হয়, সেই কর্ণটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি। প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত উপরের এবং নিচের ভুক্তিগুলোর ভ্যালু যদি জিরো হয়, সেই কর্ণকে আমরা ডায়াগোনাল অথবা কর্ণ ম্যাট্রিক্স বলে থাকি। এরপর স্কেলার ম্যাট্রিক্স, যদি প্রধান কর্ণ ব্যতীত উপরের এবং নিচের ভুক্তিগুলার ভ্যালু জিরো হয় এবং প্রধান কর্ণের ভ্যালুগুলা যদি একই রকম হয়, প্রধান কর্ণের ভ্যালুগুলা যদি একই রকম হয়, সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে সিমিলারিটিস কোথায় আর ডিফারেন্স কোথায়? সিমিলারিটিস হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স অবশ্যই একটা কর্ণ ম্যাট্রিক্স, বাট কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স না। কেন? কারণ যেহেতু স্কেলার ম্যাট্রিক্সেও কর্ণ ম্যাট্রিক্স ব্যতীত উপরের এবং নিচের ভুক্তিগুলার ভ্যালু জিরো, সুতরাং স্কেলার ম্যাট্রিক্স একটা কর্ণ ম্যাট্রিক্স। বাট কর্ণ ম্যাট্রিক্সে কর্ণ বরাবর সকল ভুক্তির মান একই হয় না, কিন্তু স্কেলার ম্যাট্রিক্সে কর্ণ বরাবর সকল ভুক্তির মান একই হয়। সুতরাং স্কেলার ম্যাট্রিক্স একটি কর্ণ ম্যাট্রিক্স হলেও কর্ণ ম্যাট্রিক্স একটি স্কেলার ম্যাট্রিক্স নয়। পরীক্ষায় যদি 2 মার্কে একটা প্রশ্ন আসে আনসার করা যাবে না যে কেন স্কেলার ম্যাট্রিক্স একটি কর্ণ ম্যাট্রিক্স হলেও কর্ণ ম্যাট্রিক্স একটি স্কেলার ম্যাট্রিক্স নয়। আচ্ছা, এবার আসো একক বা অভেদক। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের স্কেলার ম্যাট্রিক্স। তো এটার একটা অন্য নাম আছে কি? ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স আমি যদি সহজ ভাষায় বলি, কর্ণ ম্যাট্রিক্স ব্যতীত সকল ভুক্তিগুলো যদি জিরো হয় এবং কর্ণ ম্যাট্রিক্সের সবার মান যদি 1 হয়, কর্ণ ম্যাট্রিক্সের সকল ভুক্তির ভ্যালু যদি 1 হয়, সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো একক বা অভেদক ম্যাট্রিক্স, ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এইখান থেকে আমি আরেকটা কথা বলতে পারি যে
একক বা অভেদক ম্যাট্রিক্স একটি স্কেলার ম্যাট্রিক্স এবং একটি কি ম্যাট্রিক্স, হ্যাঁ স্কেলার ম্যাট্রিক্স এবং আচ্ছা হ্যাঁ একক বা অভেদক ম্যাট্রিক্স একটি স্কেলার ম্যাট্রিক্স, বাট স্কেলার ম্যাট্রিক্স একটি একক বা অভেদক ম্যাট্রিক্স নয়। কেন? কারণ দেখো স্কেলার ম্যাট্রিক্সের মতোই একক ম্যাট্রিক্স আলহামদুলিল্লাহ স্কেলার ম্যাট্রিক্সের মতোই একক বা অভেদক ম্যাট্রিক্সেও কর্ণ ম্যাট্রিক্স ব্যতীত উপরের এবং নিচের ভুক্তিগুলোর মান 0 এবং কর্ণ ম্যাট্রিক্সের ভ্যালুগুলোর মান হচ্ছে সেম, বাট এই ক্ষেত্রে হচ্ছে স্পেশালিটিস কি? স্পেশালিটিস হচ্ছে একক বা অভেদক ম্যাট্রিক্সের কর্ণ বরাবর সকল ভুক্তির মান 1 হতে হয়। সকল ভুক্তির মান কত হতে হয়? 1 হতে হয়। ঠিক আছে, তাহলে এরপর আসে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স মানে কি? কোন একটা ম্যাট্রিক্সের সকল ভুক্তির মান যদি 0 হয় সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? শূন্য ম্যাট্রিক্স বলবো। কোন একটা ম্যাট্রিক্সের সকল ভুক্তির মান যদি 0 হয় সেই ম্যাট্রিক্সকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? শূন্য ম্যাট্রিক্স বলবো। দেন আসো সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্সটা কি? এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, কিন্তু এটা দিয়ে আমাদের দেখবে অনেক ম্যাথ আসছে বোর্ডে। সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপটেন্ট ম্যাট্রিক্স, আইডেমপটেন্ট ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপটেন্ট ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ কখনো ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল এ, এখন কখনো যদি এই ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সটা বের করে দেখো ইনিশিয়ালি যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্সের মতোই আসে, তখন তুমি বলতে পারবা এটা হচ্ছে কি একটা সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ দেখো কখনো যদি a স্কয়ার ইকুয়ালস টু a পাও সেক্ষেত্রে তুমি কি বলতে পারবা? এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। বোঝা গেছে? ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a, এটাকে তুমি a স্কয়ার বের করলা, a স্কয়ার বের করার পর দেখলা যে আগের a ই আছে, তাহলে এটা কি আমাদের একটা বর্গ সরি সমঘাতী ম্যাট্রিক্স। যেমন ধরো এখানে একটা एग्जांपल বলছে a ইকুয়ালস টু এইটা, এটাকে যদি তুমি বর্গ করো আবার এইটাই পাবা। আচ্ছা এখন তোমার কাছে একটা মনে হইতে পারে যে আসলে বর্গ করা মানে কি? বর্গ করা মানে তোমার কাছে মনে হতে পারে 3 রে বর্গ করবা, 1 রে বর্গ করবা, -6 রে বর্গ করবা, -2 রে বর্গ করবা। ঠিক আছে? কিন্তু না, ব্যাপারটা কিন্তু এরকম না। এই ক্ষেত্রে বর্গ মানে হচ্ছে দেখো আমি যদি বলি 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কি? 3 ইনটু 3। ঠিক একইভাবে এখানে a স্কয়ার মানে হচ্ছে a ইনটু a। অর্থাৎ তোমার কাছে যে a ম্যাট্রিক্সটা দেওয়া আছে a ম্যাট্রিক্সটা যদি তুমি দুইবার গুণ করো, গুণ করার পর তুমি যেই মানটা পাবা এইটা হচ্ছে তোমার কি হয়ে যাবে? a স্কয়ার হয়ে যাবে। যেমন ধরো তোমাকে এখন আমি গুণ শিখাই নাই, তাও এখানে হচ্ছে হালকা করে একটু গুণ করে যদি আমি তোমাকে বোঝানোর জন্য জাস্ট করি, তাহলে একটু দেখো তোমার কাছে দেওয়া আছে কি a ইকুয়ালস টু দেওয়া আছে 3 1 -6 -2। এখন আমি যদি a স্কয়ার বের করতে চাই এর মানে কি করতে হবে? a ইনটু a করতে হবে। a ইনটু a যদি আমি করি এখানে 3 1 -6 -2, তাহলে এইখানেও তো a আছে, তাহলে 3 1 -6 -2। তাহলে আসো এবার গুণ করি। এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ কিভাবে করে আমি যদি একটু বুঝাই। ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করে হচ্ছে এল এর মতো করে। এই যে এটা কি জিনিসটা দেখতে একটা এল এর মতো হইছে না? এই যে এল এর মতো করে। তাহলে এইটার সাথে প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তির গুণ, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তির গুণ। প্রথম সারির প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তির গুণ, প্রথম সারির দ্বিতীয় ভুক্তির সাথে প্রথম কলামের দ্বিতীয় ভুক্তির গুণ। তাহলে আসো করি। তাহলে 3 ত্রিকা 9 -6 কে -6। ঠিক আছে? এরপর প্রথম সারির প্রথম কলামে কাজ শেষ। এবার আসো প্রথম সারির দ্বিতীয় কলামে। তাহলে এইখানেও কাজ শেষ। এবার আসো দ্বিতীয় কলামে। তাহলে এরপর হচ্ছে প্রথম ভুক্তি দিয়ে প্রথম ভুক্তি। তাহলে 3 6 18 -18। এরপর হচ্ছে -6 দুগানা মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগানা 12 প্লাস 12। তাহলে প্রথম সারির কাজ শেষ। এবার আসো দ্বিতীয় সারিতে সেম আগের ভাবে আগের মতো করে গুণ করো। 3 একে 3 -2 -6 মাইনাস মাইনাসে প্লাস 4। তাহলে ক্যালকুলেশন করি দেখি কত আসে। 9 থেকে 6 গেলে থাকে হচ্ছে 3, 3 থেকে 2 গেলে থাকে হচ্ছে 1, তারপর -18 থেকে 12 গেলে থাকে হচ্ছে -6, -6 থেকে +4 গেলে থাকে হচ্ছে -2। তাহলে দেখো তো আমাদের a মানেও ছিল এইটা, a স্কয়ার মানেও এইটা। যেহেতু আমরা a ইকুয়ালস টু a স্কয়ার পাচ্ছি, সুতরাং এটা হচ্ছে কি আমাদের একটা সমঘাতী ম্যাট্রিক্স। এটা কি আমাদের একটা সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বুঝছি, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে? আচ্ছা, এরপর আসো শূন্যঘাতী ম্যাট্রিক্স। কি? শূন্যঘাতী ম্যাট্রিক্স। কখনো ধরো তোমাকে বলল যে a স্কয়ার ইকুয়ালস টু 0, কখনো বলল কি a স্কয়ার ইকুয়ালস টু 0। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের
মানে ধরো তোমাকে কোন একটা ম্যাট্রিক্স কে ধরো a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মানে কি a ইনটু a করার পর তুমি পাইলা রেজাল্ট 0, সুতরাং তুমি এটাকে বলতেছো একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। ধরো a কিউব বললো, সেই ক্ষেত্রে ধরো a করার পর যদি তুমি রেজাল্ট শূন্য পাও, এটাকেও তুমি কি বলবা, একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। যেমন ধরো এই एग्जांपल, এটাকে তুমি বলতেছে প্রমাণ করো একটি এই ম্যাট্রিক্সটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। ধরো তোমাকে কি প্রমাণ করতে বললো, আগের মতো করে আসো আবার দেখাই। তোমার কাছে ম্যাট্রিক্স দেওয়া আছে a ইকুয়ালস টু কি দেওয়া আছে 4 4 4 4। তাহলে বলতেছে এই ম্যাট্রিক্সটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স প্রমাণ করো, এই ম্যাট্রিক্সটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স প্রমাণ করো। তাহলে কেমনে প্রমাণ করবা, সবার আগে তুমি স্কয়ারের জন্য বের করবা, স্কয়ারের জন্য বের করা যদি দেখো রেজাল্ট 0 চলে আসে, তাহলে বুঝতে পারবে এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে আসলে আমরা স্কয়ার করি, স্কয়ার মানে কি a ইনটু a। তাহলে আগের মতো করে, ঠিক আগের মতো করে গুণ করো, তাহলে বুঝতে পারবা 4 4 হয়নি, 4 4 4 4। এবার আসো গুণ করি। তাহলে গুণ কিভাবে শিখেছিলাম মনে আছে? বলছেন প্রথম এই যে এইভাবে গুণ হবে, তাই না? তাহলে আসো গুণ করি। 4 4 16 -16। এরপর প্রথম সারি প্রথম কলামে কাজ শেষ। এবার আসো প্রথম সারি দ্বিতীয় কলাম, এর মানে 1 2 পজিশন। তাহলে 4 4 16 -16। এরপর হচ্ছে দ্বিতীয় সারিতে চলে আসো, দ্বিতীয় সারি প্রথম কলাম -16 +16। এরপর আসো এটাতে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম -16 +16। তাহলে ক্যালকুলেশন করে দেখো সব 0। তাহলে এটা কি আমাদের একটা রেজাল্ট কি আসতেছে, একটা জিরো ম্যাট্রিক্স আসতেছে না? সুতরাং এটা হচ্ছে আমাদের একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বুঝতে পারলাম, শূন্যঘাতী ম্যাট্রিক্স বুঝতে পারলাম। এই দুইটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা মাঝে মধ্যে আসে এগুলা নিয়ে। আচ্ছা, এরপরের প্রকারভেদে যদি আমরা যাই, আচ্ছা এবার আসো অভেদঘাতী ম্যাট্রিক্স। কি ঘাতী ম্যাট্রিক্স? অভেদঘাতী ম্যাট্রিক্স অথবা ইনভলিউটরি ম্যাট্রিক্স। তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে, ধরো তুমি তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন ম্যাট্রিক্সটাকে তুমি গুণ করার পর তুমি হচ্ছে কর্ণ বরাবর সকল ভ্যালুর মান কত পাইলা, 1 পাইলা। কর্ণ বরাবর সকল ভ্যালুর মান 1 পাইলা, অর্থাৎ একটা অভেদক ম্যাট্রিক্স পাইলা। কি ম্যাট্রিক্স পাইলা? অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সটি কি মনে আছে? কর্ণ বরাবর সকলের মান 1 হবে আর বাকি সকল ভুক্তির ভ্যালু 0 হবে, বাকি সকল ভুক্তির ভ্যালু কি হবে, 0 হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা অভেদক ম্যাট্রিক্স। তাহলে বলতেছে ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a, এখন তুমি স্কয়ার করে পাইলা হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স, অর্থাৎ i পাইলা। অভেদক ম্যাট্রিক্সকে i দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ কর্ণ বরাবর সকল ভ্যালুর মান 1 আর এছাড়া সবার ভ্যালুর মান 0। কর্ণের উপরের এবং নিচের ভুক্তিগুলোর সকলের মান যদি 0 হয়, সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, একটা অভেদঘাতী ম্যাট্রিক্স বলবো। কি ম্যাট্রিক্স বলবো? অভেদঘাতী ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, তাহলে এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্ম। এবার আসো বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স মানে কি ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স অর্থাৎ তুমি যদি সারিকে কলামে এবং কলামকে যদি সারিতে ট্রান্সফার করে ফেলো, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স অথবা বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স অথবা বিম্ব ম্যাট্রিক্স। এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অথবা বিম্ব ম্যাট্রিক্স, কথাটার মানে কি, যেমন দেখো এখানে দুইটা সারি তিনটা কলাম ছিল, তুমি যদি এটাকে ট্রান্সপোজ করো কি হয়ে যাবে, বলছি না সারি আর কলাম ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাহলে তিনটা সারি দুইটা কলাম হয়ে যাবে। তাহলে জিনিসটা কি হবে, এই সারিটা প্রথম সারিটা প্রথম কলামে ট্রান্সফার হয়ে যাবে। এই যে দেখো প্রথম সারি কে ছিল 3 5 7, এই যে এটা প্রথম কলামে চলে আসছে, দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে চলে আসবে। তাহলে কয়টা সারি কয়টা কলাম হলো, তিনটা সারি দুইটা কলাম। ওকে, আচ্ছা এবার সব প্রতিসম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। এখন প্রতিসম ম্যাট্রিক্সটা কি বলতেছি, কখনো যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা তোমার ইনিশিয়াল ম্যাট্রিক্সের সমান হয়, সেই ম্যাট্রিক্সটাকে তুমি কি ম্যাট্রিক্স বলবা, প্রতিসম ম্যাট্রিক্স বলবা বা সিমেট্রিক্স ম্যাট্রিক্স বলবা। অর্থাৎ বলতেছে a টু দি পাওয়ার t মানে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইকুয়ালস টু যদি a হয়, অর্থাৎ ধরো তোমার কাছে এই যে এই একটা एग्जांपल দেওয়া আছে a, এটাকে দেখো তুমি যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স করো, অর্থাৎ প্রথম সারিকে যদি প্রথম কলামে কনভার্ট করো, এই যে প্রথম সারিটাকে যদি তুমি প্রথম কলামে কনভার্ট করো, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলামে কনভার্ট করো, দেখতেছো যে আবার সেম ম্যাট্রিক্স আসতেছে, অর্থাৎ a
টু দি পাওয়ার টি ইকুয়ালস এই আসতেছে, তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। বোঝা গেছে? আচ্ছা, এবার সব বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে সিম্পল কথা, ধরো এ ট্রান্সপোজ ইকুয়ালস টু, কখনো যদি দেখো মাইনাস এ, অর্থাৎ তোমার কাছে ইনিশিয়ালি এ যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এটাকে সারি এবং কলাম ইন্টারচেঞ্জ করলাম, অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স বানালাম। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বানানোর পর দেখলাম যে সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসতেছে, অর্থাৎ সবার আগে একটা মাইনাস চলে আসতেছে, সুতরাং সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রদানকরণের ভুক্তিসমূহ কি হয়? শূন্য হয়। এটা একটা সুন্দর এমসিকিউ হইতে পারে যে কোন ম্যাট্রিক্সের প্রদানকরণের ভুক্তিসমূহ শূন্য হয়। তাহলে এখান থেকে একটা আনসার হইতে পারে কি আমাদের, বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রদানকরণের ভুক্তিসমূহ শূন্য হয়। দেখো কিভাবে এমসিকিউ পড়তে হয়, এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর এমসিকিউ আছে। ম্যাথ রিলেটেড এমসিকিউ আসতে পারে, আবার সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এরপর আসো উপমেট্রিক্স। এখন আসো উপমেট্রিক্স জিনিসটা কেমন। একটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স করে করে ভাগ করতে পারো তুমি, 3/3 ম্যাট্রিক্স করে করে ভাগ করতে পারো। ধরো আমি দেখাচ্ছি তোমাকে উপমেট্রিক্স। অর্থাৎ দেখো এটা হচ্ছে একটা 4/4 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমি কয় ভাগে ভাগ করতে পারি? এটা একটা ভাগ হইতে পারে, এইটা একটা ভাগ হইতে পারে, এই দুইজনকে নিয়ে হইতে পারে, এদেরকে নিয়ে হইতে পারে, এদেরকে নিয়ে হইতে পারে, এদেরকে নিয়ে হইতে পারে। আবার তিনটা তিনটা করে ভাগ হইতে পারে, এই তিনটা, এই তিনটা, এই তিনটা, এই তিনটা, মানে অনেকগুলো ভাগে তুমি ভাগ করতে পারবা। তাহলে এই যে উপমেট্রিক্স, অর্থাৎ এই উপমেট্রিক্স গুলোকে তুমি কেমনে আইডেন্টিফাই করবা? এর জন্য করা হচ্ছে কি, ধরো প্রত্যেকটার জন্য ধরো তুমি এই 1 এর উপমেট্রিক্স বের করবা, ধরো এই 1 এর উপমেট্রিক্স বের করবা, তাহলে সে ছাড়া বাকি সবাইকে কাইটা দিবা। তাহলে যারা বাকি থাকবে, এই যে যেই ভুক্তিজন বের করবা সেই কলাম কাটা, সেই সারি কাটা, তাহলে বাকি থাকতেছে কি, 6 জন বাকি থাকতেছে। এই 6 জন হচ্ছে এই প্রথম A11 এর উপমেট্রিক্স। ওকে, তাহলে আমি যদি বলি A32 এর উপমেট্রিক্স কে, তাহলে 32 কোথায় আছে? এইখানে আছে। তাহলে এই সারি বাদ, এই কলাম বাদ, এই সারি এই কলাম বাদে যারা বাকি থাকবে, আচ্ছা এটা হচ্ছে একটা 4/3 ম্যাট্রিক্স। এই সারি এবং এই কলাম ছাড়া বাকি যারা থাকবে তারা হচ্ছে এই ম্যাট্রিক্সের এই ভুক্তির উপমেট্রিক্স। তাহলে কারা থাকতেছে? 1 2 4 5 3 -1। বুঝা গেছে কিভাবে উপমেট্রিক্স বের করতে হয়? এই উপমেট্রিক্স বের করাটা কিন্তু জানতে হবে আমাদের, আমরা যখন এই ইনভার্স ম্যাট্রিক্স বের করব তখন। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল উপমেট্রিক্স আমরা জানতে পারলাম। এবার আসো উলম্ব ম্যাট্রিক্স। এবার কি ম্যাট্রিক্সে আসো? উলম্ব ম্যাট্রিক্স। এখন উলম্ব ম্যাট্রিক্স জিনিসটা কি? উলম্ব ম্যাট্রিক্স আমাদেরকে বলতেছে হচ্ছে কোন সরি উলম্ব, হ্যাঁ উলম্ব ম্যাট্রিক্স, এই যে অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থাৎ তোমার কাছে ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এরপর তুমি ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করলা। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর ইনিশিয়াল ম্যাট্রিক্স দুইটাকে গুণ করলা, গুণ করার পরে যদি একটা অভেদক ম্যাট্রিক্স পাও, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে একটা উলম্ব ম্যাট্রিক্স। অর্থাৎ তোমার কাছে যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের একটা তুমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করবা, দেন ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবং ইনিশিয়াল ম্যাট্রিক্স এই দুইটার গুণফল যদি একটা তুমি অভেদক ম্যাট্রিক্স পাও, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স। দেন আসো ম্যাট্রিক্সের ট্রেস। এটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ম্যাট্রিক্সের ট্রেস কি? ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে কর্ণ বরাবর যতগুলা ভুক্তি থাকবে এই ভুক্তিগুলার মানকে তুমি যোগ করে দিবা, যোগ করার পর যেটা পাবা সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে এই কর্ণ বরাবর ভুক্তি কি আছে? 5 আছে, 2 আছে, 3 আছে, এই তিনজনকে যদি আমরা যোগ করি আমরা পাই 5 যোগ 2 7, 7 যোগ 3 10, এই 10ই হচ্ছে আমার এই ম্যাট্রিক্সের ট্রেস। এই ম্যাট্রিক্সের ট্রেস। বোঝা গেছে? তাহলে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো জানতে পারলাম। পাশাপাশি হচ্ছে ধরো তুমি হচ্ছে সামনের দিকে আরো পড়তে, তোমার তো নতুন বই আরো অনেক ধরনের প্রকারভেদ থাকতে পারে, ওইগুলা পড়বা। যদি নতুন কিছু না বোঝো আমাকে বলবা। আচ্ছা, এবার আসো ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা যদি একটু শেখানোর ট্রাই করি। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ খুবই সহজ। চিন্তা করে যে আমরা হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স যোগ করব, বি আর সি, ঠিক আছে? বি প্লাস সি করব। তাহলে বি প্লাস সি যদি করি, দেখো তো 6 এর সাথে 6 এর যোগ, সরি এই 6 এর সাথে এই 1 এর যোগ, অর্থাৎ প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি, তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তি।
তাহলে 6 যোগ 1 7, -4 + 2 মানে হচ্ছে -2। এরপর এইখানে যে এইখানে আরেকটা টার্ম আছে 6, বাট এখানে তো নাই, তাহলে 0 ধরে নিলাম, তাহলে 6। তাহলে হচ্ছে 7 যোগ 3 10, 3 যোগ 4 7, এখানে যেহেতু আর নাই বাট এখানে আছে, তো এটা 7। তাহলে বি আর সি যোগ করলে এটা, তাহলে এইটা হচ্ছে আমাদের কি যোগ করলাম আমরা। দেন হচ্ছে বিয়োগও একই প্রসেসে করবা। আচ্ছা, এখানে একটা টার্ম বলতেছে কি ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা কথাটার মানে কি, দুইটি ম্যাট্রিক্সকে সমান বলা হবে যদি এদের ক্রম সমান হয়। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, ধরো তুমি এখানে দেখো এ আর বি কে তুমি ম্যাট্রিক্সের সমতা বলতে পারবা। এ আর বি ম্যাট্রিক্সকে, আচ্ছা বলতেছে যে ম্যাট্রিক্সের সমতা কি, ধরো দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান হওয়া লাগবে সবার আগে, এই যে ক্রম সমান হওয়া লাগবে এবং উভয়ের অনুরূপ ভুক্তিসমূহ পরস্পর সমান হওয়া লাগবে। এই কথাটার মানে কি বলতেছি, দেখো এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স, এটা একটা 2/2 ম্যাট্রিক্স, তাহলে আমরা বলতে পারতেছি যে ক্রম সমান আছে। ওকে, ফার্স্ট কন্ডিশন মানছে। দ্বিতীয় কন্ডিশন, উভয়ের অনুরূপ ভুক্তিগুলো পরস্পর সমান হওয়া লাগবে, অর্থাৎ এটার a11 ভুক্তি b11 ভুক্তি কি হওয়া লাগবে, সেম হওয়া লাগবে। বাট দেখো তো এটার 11 ভুক্তি হচ্ছে x আর এটার ভুক্তি হচ্ছে 6, তাহলে কি মিলছে? মিলে নাই। যদি x = 6 হয় সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে a আর b হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা। বাট যদি x এর মান যদি 6 না হয় তাহলে এটাকে আমি বলতে পারবো না ওরা সমতা ম্যাট্রিক্স না। দেখো বাকি ভুক্তিগুলো কিন্তু সেম আছে। বাট আমি যদি বলি যে এ আর সি, এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স, তাহলে ক্রমই তো মিলে নাই, তাহলে ম্যাট্রিক্সের সমতা করার তো কোনো প্রশ্নই আসে না। আবার আমি যদি বলি বি এবং সি, এইখানেও সেম, এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স, সুতরাং এইখানেও কোনো ম্যাট্রিক্সের সমতা হওয়া পসিবল না। তাহলে আমরা ম্যাট্রিক্সের সমতা শিখলাম, ম্যাট্রিক্সের যোগ শিখলাম। আচ্ছা, তবে দেখো এখানে একটা কথা বলতেছে, দুইটি ম্যাট্রিক্সের ক্রম একই না হলে এদের যোগ বা বিয়োগ করা যায় না। যেমন একটু আগে আমি এখানে একটা দেখাইলাম যে যদি বি আর সি যোগ করি, এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স, যেহেতু এদের ক্রম সেম নাই, তুমি হচ্ছে এই ধরনের যোগ করতে পারবা না, এই ধরনের যোগ করতে পারবা না। বাট আমি হচ্ছে জাস্ট বোঝানোর জন্য বললাম যে ধরো এখানে হচ্ছে যেহেতু 2/2 ম্যাট্রিক্স, আমি তো আর এক্সাম্পল দেখি নাই, এই জন্য এটা দেখাইছি। যে দেখো এখানে হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স, তো এটাকে 2/3 বানাতে হলে কি করতে হবে, 0 0 ধরে নাও। তাহলে 0 0 ধরে নিলে, বলছিলাম ও ম্যাথটা যখন করাইছিলাম তখন 0 0 ধরে নাও, তখন 0 0 ধরার পর তুমি যদি নরমালি যোগ করো তাহলে কি পাবো, বি প্লাস সি এর আনসারটা পেয়ে যাবে। তবে এই কথাটা মনে রাখতে হবে, তুমি যখন ম্যাথ করবা, ম্যাথে কিন্তু আর এরকম নিজের মতো করে ধরে নিলে হবে না। ম্যাথে যখন করবা, এইটা একটা ইম্পর্টেন্ট নোট মনে রাখতে পারো, এই বিশেষত দুইটি ম্যাট্রিক্সের ক্রম একই না হলে এদের যোগ বা বিয়োগ করা যায় না। দুইটি ম্যাট্রিক্সের ক্রম একই না হলে এদের যোগ বা বিয়োগ করা যায় না। এই কথাটা মনে রাখতে হবে। আর যোগ বিয়োগ হচ্ছে ভুক্তির সাথে ভুক্তির যোগ, ভুক্তির সাথে ভুক্তির বিয়োগ। ওকে, যেমন ধরো এখানে হচ্ছে a প্লাস বি যদি করে 1 আর 2 যোগ করলে কত হবে 3, 2 আর মাইনাস 1 করলে কত হবে +1, 3 যোগ 0 3, 4 + 1 5, এই যে দেখো आंसर। বুঝে গেছে? তিন ভাবে বিয়োগ করবা তাহলে বিয়োগটাও জানতে পারবা। ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক মানে কি, ধরো একটা কনস্ট্যান্ট দেওয়া আছে কে, এই কে দিয়ে এই পুরোটা ম্যাট্রিক্সে গুণ করবা, তাহলে কে ইনটু 2 2k, 3k, 4k, k, 2k, 10k, নরমাল গুণ। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা এরপরে সামনে আগাই। ম্যাট্রিক্সের গুণনটা কিন্তু অলরেডি আমি তোমাকে বলে ফেলছি, বুঝছো? ওই যে এল বলছি না, এই এল এর মতো করে গুণ করবা। সামনে হচ্ছে আমি একটা বোর্ডের एग्जांपल দিয়ে দেখাবো, প্যারা নাই। আচ্ছা, এই যে একটা एग्जांपल দেখো, বলতেছে কি দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ আর বিয়োগ কর, পারবা না এটা? পারবা। এগুলো আসে না পরীক্ষায়, তুমি নিজে প্র্যাকটিস করো এটা। আচ্ছা, এইটা একটু দেখাই আমি, হ্যাঁ? এটা দেখাই। বলতেছে এবি এবং বিসি নির্ণয় করো, বিএ নির্ণয় করো, অর্থাৎ এবি বিসি বিএ তিনটা জিনিস নির্ণয় করতে হবে। তাহলে আসলে এবি বিসি বিএ নির্ণয় করি।
আচ্ছা, তাহলে আসো ফার্স্ট অফ অল এবি নির্ণয় করি। আচ্ছা, সবার আগে গুণ হবে কিনা এই জিনিসটা আগে চেক করতে হয়। এই জিনিসটা তো খেয়াল করলাম না, বইয়ে কোথায় লেখা ছিল। তো দেখো কিভাবে চেক করবা। এটা হচ্ছে একটা আমার 3/2 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমার একটা 2/2 ম্যাট্রিক্স। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির যদি সেম হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সেম হয়, তাহলেই কি হবে, তোমার গুণ করা যাবে। গুণ করা যাবে, গুণ করা যাবে কিনা এটা আগে চেক করতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হলে ওই দুইটা ম্যাট্রিক্স গুণ করা পসিবল। আর গুণ করার পর তুমি কত বাই কত ম্যাট্রিক্স পাবা, প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, অর্থাৎ তুমি গুণ করার পর পাবা হচ্ছে একটা 3/2 ম্যাট্রিক্স। 3/2 ম্যাট্রিক্স। তাহলে আসলে গুণ করি দেখি। এখানে হচ্ছে যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম আছে, এর মানে গুণ করা যাবে। ওকে, তাহলে আসি আবার গুণ করি। তাহলে 1 3 0 2 4 1, আর বি তে কি দেওয়া আছে 4 3 2 1। এই দুইটা ম্যাট্রিক্সকে যদি আমি গুণ করি, তাহলে গুণ কিভাবে যেন করে, এই যে এল এর মতো করে। তাহলে 4 একে 4 প্লাস 2 দুগুণা 4। তাহলে প্রথম দেখো, প্রথম সারির প্রথম কলাম শেষ, আমারও প্রথম সারির প্রথম কলাম শেষ। এরপর আসো প্রথম সারির দ্বিতীয় কলাম, তাহলে প্রথম সারির দ্বিতীয় কলাম আসো 3 একে 3 2 একে 2। তাহলে প্রথম সারির দ্বিতীয় কলাম শেষ, আর তৃতীয় কলাম আছে নাই, তাহলে এটা এখানে শেষ। এবার আসো দ্বিতীয় সারির প্রথম কলাম, তাহলে 3 4 এ 12 4 দুগুণা 8, 12 যোগ 8। এরপর আসো 3 3 9 4 একে 4, 3 3 9 4 একে 4। এরপর 0 4 এর 0 প্লাস 2 একে 2। এরপর হচ্ছে 0 3 এর 0 প্লাস 1 একে 1। তাহলে কত থাকতেছে দেখো, 4 4 এ 8, 8 12 20, 2। এখানে থাকতেছে হচ্ছে তোমার 3 2 5, 9 4 এ 13, 1। তাহলে দেখো आंसर মিলছে কিনা, এই যে দেখো 8 5 20 13 2 1। তাহলে এটা একটা কত বাই কত ম্যাট্রিক্স পাইছো দেখো, 3/2 ম্যাট্রিক্স। কি বলছিলাম, এটা একটা 3/2 ম্যাট্রিক্স পাও বলছিলাম না, মিলছে? হ্যাঁ মিলছে। ওকে, তাহলে এবি দেখাইছি, বিসি তুমি করবা, বিএ তুমি করবা। বিএ করার পর দেখবা যে এবি আর বিএ সেম আসে কিনা। এবি আর বিএ সেম আসার কথা না। কেন? কারণ দেখো এবি কে যখন গুণ করতেছি, এটা হচ্ছে একটা 3/2 ম্যাট্রিক্স আর 2/2 ম্যাট্রিক্স, তো গুণ যাচ্ছে। বাট বিএ যখন করবা, এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স। দেখো বিএ যখন করতেছো, বি হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স আর এ হচ্ছে একটা 3/2 ম্যাট্রিক্স। তাহলে প্রথম সারির কলাম সংখ্যা দ্বিতীয় সারির সারি সংখ্যা কি মিলছে? 2 is not equals to 3, মিলে নাই। সুতরাং বিএ গুণ করাই যাবে না, বিএ গুণ করাই যাবে না। ওকে, আচ্ছা, তাহলে আসো এর পরের एग्जांपलটা যদি আমরা একটু দেখি। বলতেছি কি, এ বি ইনটু সি, অর্থাৎ আগে এ বি কে গুণ করবা, দেন এ বির সাথে সি কে গুণ করবা। গুণ করার পর যেই রেজাল্ট আসবে, আগে বি সি কে গুণ করবা, দেন বি সির সাথে এ কে গুণ করবা। তাহলে কি সেম রেজাল্ট আসে কিনা দেখি, আসে কিনা। তাহলে এ দেওয়া আছে কত, আচ্ছা এগুলা তো দেওয়াই আছে, এগুলা আলাদা করে না তুলি। তাহলে ফার্স্ট অফ অল আমি কি বের করব, এ বি বের করব। তাহলে এ দেওয়া আছে হচ্ছে 1। আচ্ছা তুমি সবার আগে চেক করে নিবা, ঠিক আছে, যে এটা হচ্ছে দেখো একটা 2/2 ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে তোমার একটা 2/3 ম্যাট্রিক্স। তাহলে প্রথম সারির কলাম সংখ্যা দ্বিতীয় সারির দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলছে, সুতরাং গুণ করা যাবে। আচ্ছা, 1 -1 0 2, তাহলে বি তে 1 3 0 2 0 1। আসো গুণ করি। গুণ সবসময় একই প্রসেস, 1 1 এ 1 -2। এবার আসো দ্বিতীয় কলামে 3 একে 3 প্লাস 0। এবার হচ্ছে 0 একে 0 -1। এবার আসো 0 একে 0 প্লাস 4, 0 একে 0 প্লাস 0, 0 একে 0 প্লাস 2 একে 2। তাহলে কি থাকতেছে আমার এবি, এবি তে থাকতেছে হচ্ছে -1 প্লাস 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1 প্লাস 2। তাহলে এটা হচ্ছে আমি এ বি সমান পাইছি কত, -1 3 -1 4 0 2। এবার এ বি সি করব, এ বি সি করব, অর্থাৎ এ বির সাথে এবার সি কে গুণ করব। তাহলে এ বি ইনটু সি,
তাহলে এবি কত পাইছি? এবি পাইছি হচ্ছে -1 3 -1 4 0 2। আর সি কি আছে দেখি, সি দেওয়া আছে হচ্ছে 2 3 4, একটা কলাম 2 3 4। তাহলে এইটা দেখি প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলে কিনা। এটা হচ্ছে আমার একটা 2/3 ম্যাট্রিক্স, তাহলে 2/3, আর এটা হচ্ছে একটা 3/1, তাহলে মিলছে, সুতরাং গুণ করা যাবে। ওকে, আসো এবার গুণ করি। -2 -1 × 2 -2 প্লাস 3 3 9 -4। এবার আসে দ্বিতীয় সারিতে, যেহেতু আর কলাম নাই আমি আর ডানে যাইতে পারবো না, নিচে চলে আসো। 4 দুগুণা 8 প্লাস 0 প্লাস 8, তারপর হচ্ছে 4 দুগুণা, হ্যাঁ শেষ তো, আমার আর তো কিছু নাই। তাহলে কি পাইলাম আমি? -2 -4 -6, তাহলে হচ্ছে +3, আর এখানে হচ্ছে 16 পাইতেছি। তাহলে এটা হচ্ছে আমার AB * C সমান ইকুয়ালস আমি কি পাচ্ছি? 316 পাচ্ছি। এই যে দেখো 316, এইটা মিললো। তাহলে সেম ভাবে তুমি আগে BC কে মাল্টিপ্লাই করবা, দেন A এর সাথে BC কে মাল্টিপ্লাই করবা, মাল্টিপ্লাই করার পর দেখবা যে আবারও সেম আসতেছে। সুতরাং এটা হচ্ছে কি হবে আমাদের? প্রমাণ হবে AB * C = BC A * BC, দুইটাই পসিবল। ওকে, তাহলে এইখানে একটু তাকাও। আমি যে একটু এক্সারসাইজের প্রশ্নগুলো নিয়ে যদি আলোচনা করি, দেখো প্রথম ম্যাট্রিক্স গুলো, প্রথমটা বলছে যোগ করো পারবা, বিয়োগ করো পারবা, নরমাল গুণ করো পারবা, বলছে এ বি গুণ করো আর বি এ গুণ করে দেখাও যে দুইটা সেম না, এইটাও পারবা, দেখাইছি সেম টাইপের প্রশ্ন। এরপরে আসো এ বি আর বি এ সেম টাইপের প্রশ্ন, এ বি 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 এ পারবা, এ বি পারবা, এ বি পারবা, বলতেছে এ বি কে গুণ করো, গুণ করে দেখাও যে এটা একটা অভেদক ম্যাট্রিক্স হবে। এখন বলতে পারো I3 দিয়ে কি বুঝাইছে? I3 বলছে এটা একটা হচ্ছে 3/3 অভেদক ম্যাট্রিক্স, অর্থাৎ অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1 এরকম একটা ম্যাট্রিক্সে প্রমাণে পাবা। ঠিক আছে? অর্থাৎ এ বি কে গুণ করার পর এরকম একটা অভেদক ম্যাট্রিক্স পাবা, বি এ কেও গুণ করলে একটা অভেদক ম্যাট্রিক্স পাবা। তো প্রমাণ করে দেখানোর জন্য বলতেছে। তারপরটাতে আবার বি এ বের করতে বলছি। এগুলো সব পারবা। সহজ প্রশ্ন। এরপরে দেখি কি আছে। এটাই তো মাত্র দেখাইলাম, এবিসি একটা গুণ, এই টাইপের প্রশ্ন। এই যে এ বি ইন্টু সি করো আর এ ইন্টু বিসি করো, দুইটা সেম আসবে। এই যে এইখানেও সেম কথা, এগুলোও সেম টাইপের প্রশ্ন। এইখান থেকে একটা প্রশ্ন দেখে, ইম্পর্টেন্ট দেখে, ধরো এই প্রশ্নটাই দেখাই। এই যে 6 এর 2, আসো বলতেছে স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i, তাহলে সবার আগে আমাকে স্কয়ারটা বের করতে হবে। তাহলে এখানে a দেওয়া আছে, দেখো কত, তাহলে a স্কয়ার ইকুয়ালস আমি কি লিখব? a ইনটু a। তাহলে a ইনটু a যদি করি, a দেওয়া আছে কত? হচ্ছে 1 2 2 2 1 2 2 2 1। এইখানেও সেম 1 2 2 2 1 2 2 2 1। তাহলে এবার যে এই দুইটাকে যদি আমি গুণ করি, নরমাল গুণ করি, এই গুণ তো আমরা এখন পারি, তাহলে গুণ কিভাবে জানি করে? এল এর মতো করে আসো করি। 1 1 1 যোগ 2 দুগুণা 4 যোগ 2 দুগুণা 4। তাহলে প্রথম সারি প্রথম কলাম শেষ। এবার সব প্রথম সারির দ্বিতীয় কলামে 2 1 2, তারপর হচ্ছে আবার 2 1 2, আবার 2 দুগুণা 4, আবার সব প্রথম সারি তৃতীয় কলামে 2 1 2, 2 দুগুণা 4, 2 1 2। তাহলে প্রথম সারি কাজ শেষ। এবার আসো দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম। তাহলে 2 1 2, 2 1 2, 2 দুগুণা 4, 2 1 2, 1 1 1, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 2 1 2, 2 1 2। এরপর আসো তৃতীয় সারিতে, তাহলে আবারও
2 একে 2, 2 দুগুণা 4, 2 একে 2, 2 একে 2 দুগুণা 4, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 1 একে 1। তাহলে কত পাইলাম দেখি? পাইতেছি হচ্ছে 9, 8, 8, 8, 9, 8, 8, 8, 9। তাহলে এটা আমরা পাইলাম, এটা আমরা a স্কয়ার ইকুয়ালস টু পাইছি। এরপর আমাদেরকে কি করতে হবে? ইকুয়েশনটাতে চলে যেতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i, a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i। তাহলে a স্কয়ার সমান কত পাইছি? 9, 8, 8, 8, 9, 8, 8, 8, 9 মাইনাস 4a, এ মানে কত যেন ছিল? 1 2 2 2 1 2 2 2 1 1 2 2 2 1 2 2 2 1। তাহলে a স্কয়ার মাইনাস 4a গেল, মাইনাস 5i, i মানে কি? 1 0 0 1 0 1 1 0 0 0 1 0 0 0 1। তাহলে আমাদের এটাও শেষ হলো। এবার আসলে নরমাল যোগ বিয়োগ করব। আসলে যোগ বিয়োগ করি। 9 8 8 8 9 8 8 8 9 মাইনাস, এটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স? তাহলে 4 দিয়ে গুণ করো। 4 একে 4, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, 4 একে 4, 4 দুগুণা 8, 4 দুগুণা 8 8 4। এটা গেল। এবার সব 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো। 5 একে 5, 5 এর 0 0 0 0 5 0 0 0 5। এবার যোগ বিয়োগ। 9 থেকে 4 গেলে থাকে কত? 5। 5 থেকে 5 গেলে থাকে কত? 0। 8 থেকে 8 গেলে থাকে কত? 0। 0 থেকে 0 গেলে থাকে কত? 0। এরপরে হচ্ছে তোমার 8 থেকে 8 গেলে থাকে কত? 0। 0 থেকে 0 গেলে থাকে কত? 0। 8 থেকে 8 গেলে থাকে কত? 0। 0 থেকে 0 গেলে থাকে কত? 0। 9 থেকে 4 গেলে থাকে হচ্ছে 5। 5 থেকে 5 গেলে থাকে হচ্ছে 0। 8 থেকে 8 গেলে থাকে হচ্ছে 0। 0 থেকে 0 গেলে থাকে হচ্ছে 0। 8 থেকে 8 গেলে থাকে হচ্ছে 0। 0 থেকে 0 গেলে থাকে হচ্ছে 0। 8 থেকে 8 গেলে থাকে হচ্ছে 0। 0 থেকে 0 গেলে থাকে হচ্ছে 0। 9 থেকে 4 গেলে থাকে হচ্ছে 5। 5 থেকে 5 গেলে থাকে হচ্ছে 0। সুতরাং এটা হচ্ছে আমাদের একটা শূন্য ম্যাট্রিক্স। আমরা রেজাল্টে কি পাইলাম? একটা শূন্য ম্যাট্রিক্স পাইলাম। দেখি 6 এর 2 এর आंसर কত? 6 এর 2 এর आंसर কত? এই যে দেখো, 6 এর 2 এর आंसर হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স। বুঝতে পারছো? তাহলে এরপরে দেখো এই এক্সারসাইজ 1 এ আর যত ধরনের প্রশ্ন আছে ওইগুলো পারবে না? আশা করি না পারার কিচ্ছু নাই। প্রত্যেকটা জিনিসই দেখাইছি। আর আরেকটা জিনিস বলবো, সব ম্যাথ করার দরকার নাই। যেগুলো হচ্ছে বোর্ডে আসছে একমাত্র সেই ম্যাথগুলো করবা। যেগুলো বোর্ডে আসছে একমাত্র সেই ম্যাথগুলো করবা। আর এইখানে হচ্ছে বোর্ডের মধ্যেও সবগুলো করার দরকার নাই, কারণ এগুলো হচ্ছে এখন আর তেমন আসে না পরীক্ষা, আগে আসতো। আমি একটু দাগাই দিচ্ছি, এই ম্যাথগুলো জাস্ট করবা। 4 এর 1 করবা এখান থেকে, 5 এর 2 করবা, 6 এর 2 করবা, 6 এর 3 করবা, 6 এর 2 6 এর 3, শেষ। আর লাগবে না। আচ্ছা এইটা একটু করে ফেলো, তাহলে এটা হচ্ছে একটা প্র্যাকটিসের জন্য লাগবে। ঠিক আছে? 7 এর
তাহলে আমাদের অনুশীলনী 1.1 শেষ হইল। ঠিক আছে? এবার আমরা যাব হচ্ছে আস্তে আস্তে নির্ণায়কের দিকে। আচ্ছা, এইটা হচ্ছে আমি এই ক্লাসটাতে একটু কম সময় পরে দিছি। এর পরের ক্লাসটাতে হচ্ছে আমি একটু বেশি সময় দিয়ে ডিটারমিনেন্টটাও মোটামুটি একটু শেষ করে দেওয়ার ট্রাই করব। এরপরের ক্লাসে হচ্ছে আমরা একদম টেস্ট পেপারে চলে যাব। হ্যাঁ? তাহলে আজকে এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।